আল ওয়াসাতিয়া ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা। ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা কি? ইবাদত দুই ধরনের, একটি হলো ফরজ, আরেকটি হলো নফল। ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নেই, নিজের মন মতো কোনো পন্থা অবলম্বনের সুযোগ নেই। 5 ওয়াক্ত সালাত ফরজ, তা ফরজ সেভাবে আপনাকে আদায় করতে হবে। কিন্তু নফলের ক্ষেত্রে আপনার ছাড় রয়েছে। নফলের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে করতে পারেন, আবার ইচ্ছা করলে ছাড়তেও পারেন। এই ক্ষেত্রে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তা কি? একজন ব্যক্তি কোরআন সুন্নাহর বর্ণনা যখন শুনলেন, তিনি এতই আবেগী হয়ে পড়লেন, প্রতিদিন সিয়াম পালন করছেন, প্রতি রাতেই গোটা রাত জেগে জেগে তাহাজ্জুদ আদায় করছেন, এটি হলো সীমালঙ্ঘন। আবার আরেকজন ব্যক্তি কোনো সিয়ামের খোঁজ খবরই নাই, একেবারে কোনো তাহাজ্জুদ বা নফল ইবাদতের কোনো গুরুত্বই নেই, সালাতের গুরুত্ব নেই, এটি হলো আবার ছাড়াছাড়ি পন্থী। আপনাকে হতে হবে এই ক্ষেত্রে মধ্যম পন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা মানুষের সংবাদ আসলো, তিনি এই ধরনের ইবাদত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বললেন, জেনে রাখো, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো নফলের ক্ষেত্রে যদিও সামান্য হয়, সেটা যেন সব সময় চালু থাকে। আপনি একটা মাসে এত ইবাদত করলেন, রাত দিন 24 ঘন্টা কোনো আর খোঁজ খবর নাই, সেটা নিয়ে ব্যস্ত ইবাদত নিয়ে। আবার পরের সময়গুলি আপনি এমন হারিয়ে গেলেন, যেমন আমাদের অনেকেরই রমজান মাসে হয়, রমজান চলে গেলে আবার না। আপনাকে হতে হবে সেই ক্ষেত্রে মধ্যমপন্থী। সময় আমাদের শেষের দিকে। আল ওয়াসাতিয়া ফিল মুআমালাত, পারস্পরিক লেনদেন, বেচা কেনা, আচার ব্যবহার ইত্যাদির ক্ষেত্রেও মধ্যমপন্থী অবলম্বন করা। আল ওয়াসাতিয়া ফিল আখলাক, আদর্শ আখলাকের ক্ষেত্রেও মধ্যমপন্থা অবলম্বন করা। বিশেষ করে প্রতিবেশীর সাথে আচরণ লক্ষ্য করুন। কারোর সাথে আমাদের এত ভালোবাসা তৈরি হয়ে যায়, মনে হয় নিজের স্ত্রীর চেয়ে তার স্ত্রীকে বেশি ভালোবাসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মেয়ে মানুষ নিজের স্বামী বাবার চেয়ে ওই অপরের স্বামীকে বেশি ভালোবাসা শুরু করে দেয়, সীমালঙ্ঘন। আবার কোনো পরিবারের প্রতি, প্রতিবেশীর কোনো পরিবারের প্রতি এমন অবস্থা, তারা যেন দেখতেই পারি না, মনে হয় এখান থেকে তাকে যদি সরায় দেওয়া যায় তাহলেই আমি শান্তি পাই। না, প্রতিবেশী হিসাবে আপনার হক রয়েছে, সেই হক দেওয়ার ক্ষেত্রে আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না। বাড়াবাড়ির ক্ষেত্রেও নয়, আবার হক না দেওয়ার ক্ষেত্রেও নয়। আপনাকে সেখানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। দান সৎকার ক্ষেত্রেও মধ্যম পন্থা, সব ক্ষেত্রেই মধ্যম পন্থা। আল ওয়াসাতিয়া ফিদ দাওয়া, দাওয়াতের ক্ষেত্রে মধ্যম পন্থা। দাওয়া ইলাল্লাহ, ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এই ক্ষেত্রেও মধ্যম পন্থা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময় আমাদের শেষ, কথা দীর্ঘ করার সুযোগ নেই। দাওয়াতি কাজে আমরা যখন নামি, কেউ চরম পন্থায় পৌঁছে গিয়ে জিহাদ ফিসাবিলিল্লাহর নামে, যেখানে জিহাদ ফিসাবিলিল্লাহ সশস্ত্রভাবে করার সুযোগ নেই, সে মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ শুরু করে দেয়। এটি হলো চরমপন্থা। আবার আরেক শ্রেণী ছাড় দিতে 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 এমন পর্যায়ে পড়ে গেছে যে যারা চরম অন্যায়ে জড়িত, প্রতিটি মুহূর্ত ইসলামের হারাম কাজে জড়িত, তার সাথেই উঠা বসা করে, তার সাথে চলাফেরা করে, কিন্তু একটু তাকে বলতে চায় না যে এটি হারাম কাজ করা যাবে না। মানে দাওয়া বলতে কিছুই নাই তার কাছে, একেবারে ছেড়ে দিয়েছে। মনে করে নিজে ভালো তো ভালো তো জগৎ ভালো, আমি ভালো থাকি, আমার বন্ধু কি করে করুক, অসুবিধা নাই। সে বেনামাজি হোক, অসুবিধা নাই। সে সুদখোর হোক, ঘুষখোর হোক, অসুবিধা নাই। আমি তো ভালো আছি। সে আরো কিছু অন্যায় করুক, নেশা করুক, আরো কিছু জুয়া খেলুক, তাতে অসুবিধা নাই, আমি তো ভালো আছি। না, হতে পারে না। আপনি ওই আপনার বন্ধু যে নেশাগ্রস্ত, যে জুয়া খেলে, যে এই ধরনের অন্যায় কাজে জড়িয়ে যায়, আপনি দাওয়াতি কাজের ক্ষেত্রে তাকে যেমন হত্যা করবেন, এই কাজটা আপনার সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। ইসলাম আপনাকে এটা অনুমতি দেয়নি।
আবার আপনি তার সাথে দরম মহরম খাতির রেখেই চলবেন, কিছু আপনি তাকে বাধাও দেবেন না, কিছু নিষেধও করবেন না, তাকে ঘৃণাও করবেন না। এটি হলো আপনার বাড়াবাড়ি। আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আজকে বিশ্বব্যাপী এই দাওয়াতি কাজে সীমালঙ্ঘনের কারণে মুসলিমেরা সর্বত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের অবস্থা যেটা, এটাও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো সেখানেও কিছু ব্যক্তির সীমালঙ্ঘনের কারণে সকলকে আজকে এই বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং সর্বত্রই দাওয়াতি ক্ষেত্রেও এটি একটি মধ্যম পন্থা অবলম্বন করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কঠোরতা নিষেধ করেছেন, আবেগী উৎসাহী হয়ে দাওয়াতি কাজ করাও নিষেধ করেছেন। তিনি বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দিয়ে কাজে নিয়ে আসো, ওয়ালা তুনাফিরু, দূরে ভাগাই দিও না, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। মধ্যম পন্থা সেই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেন ইসলামের সকল ক্ষেত্রে মধ্যম পন্থায় অবলম্বন করে আমাদের জীবনকেও মধ্যমপন্থী মুসলিম হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান। আপনার পারিবারিক জীবনেও, দাম্পত্য জীবনেও স্বামী স্ত্রীর কলহ হতেই পারে, সেখানে আপনাকে মধ্যমপন্থী হতে হবে। আপনার স্ত্রীকে শাসন করবেন, সেখানে আপনাকে মধ্যমপন্থী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তাদের সৃষ্টিগত স্বভাব হলো এই, যদি একেবারে ছেড়ে দাও হাতছাড়া হয়ে যাবে, কোনোই কন্ট্রোল হবে না। আবার যদি বেশি সজা করতে যাও তাহলে ভেঙে যাবে। এর মানে কি? এর মানে মধ্যম পন্থা আপনাকে দাম্পত্য জীবনেও স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভালো রাখতে চাইলে, সুন্দর রাখতে চাইলে সেখানেও আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনার ছেলেদেরকে আপনি মানুষ করবেন, ভালো সন্তান হিসেবে গড়ে তুলবেন, সেখানেও আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনি হঠাৎভাবে এত সুন্দর বক্তব্য শুনে এত আবেগী হয়ে গেলেন, আপনার ছেলেরা কেউ হয়তো কথা শুনে না, কেউ সালাত আদায় করে না, এই করে, অনিয়ম আছে, একেবারে রেগে গিয়ে বাড়ি থেকে সবকে বাইর করে দিলেন, যাও তোমাদের এই বাড়িতে কোনো স্থান নাই। আবার আপনার ছেলে আপনার চোখের সামনে দুনিয়ার অন্যায় কাজ করে যাচ্ছে, তাকে একেবারে কোলে জড়িয়ে যত রকমের আদর যত্ন সবকিছুই আপনি করছেন, কোনো রকমের তাকে কিছু শাসাচ্ছেন না, না, কোনোটাই আপনার জন্য ঠিক নয়। আপনাকে তাকে যেমন স্নেহ করতে হবে, আদর করতে হবে, তেমন তার অন্যায়গুলিও আপনাকে প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। তাহলেই একে দেখবেন আপনি সুন্দরভাবে সে মধ্যমপন্থী সন্তান হিসাবে, আপনার অনুগত সন্তান হিসাবে সে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সকল ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।